বাংলাদেশের সঙ্গে তার আত্মার সম্পর্ক এবং হৃদয়ের পরম অনুভূতি মেশানো। এদেশের কঠিন বিপদের সময়ও কোটি বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন তিনি। চরম দুর্দিনে বাড়িয়েছিলেন সাহায্যের হাত। বলছি বিশ্বখ্যাত ব্যান্ড দ্য বিটলসের অন্যতম লিড গিটারিস্ট ও কণ্ঠশিল্পী জর্জ হ্যারিসনের কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দ্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে ইতিহাস গড়েছিলেন তিনি। 1971 সালের 1 আগস্ট বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন দ্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে ইতিহাস রচনা করেছেন জর্জ হ্যারিসন। এই কনসার্টে অনুষ্ঠিত হয়েছিল 2টি শো, যা ভবিষ্যতে সঙ্গীত ভিত্তিক দাতব্য কার্যক্রমের নতুন ধারা সৃষ্টি করেছে। বিটলস ভেঙে যাওয়ার মাত্র 2 বছর পর বন্ধু ও সহশিল্পী কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের সঙ্গে মিলে এই আয়োজন করেছেন হ্যারিসন, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করা। এর পেছনে মূল কারণ ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়ের ভয়াবহ ধ্বংসযজ্ঞ। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে 2 দফায় কনসার্ট করার পরিকল্পনা নেওয়া হয়। এরপর একে একে শিল্পীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন হ্যারিসন। তার ভাগ্যও ছিল ভালো, বেশিরভাগ শিল্পীও সহজেই রাজি হয়ে যান। রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, ব্যাডফিঙ্গার, এরিক ক্ল্যাপটন ও লিওন রাসেল প্রথমেই অংশগ্রহণের অনুমতি দেন। তবে সবার সঙ্গে বিষয়টি এত সহজ ছিল না। জন লেনন এবং পল ম্যাককার্টনি কেউই অংশ নেননি, তবে তাদের প্রত্যাখ্যানের কারণ ছিল আলাদা। বিটলস ছাড়ার পর জর্জ হ্যারিসনের জন্য এটি ছিল নতুন এক চ্যালেঞ্জ, নিজ উদ্যোগে একটি সফল তহবিল সংগ্রহের কনসার্ট আয়োজন করা। বন্ধু রবি শঙ্কর ও যুদ্ধপীড়িত বাংলাদেশিদের জন্য কিছু করার তাগিদ থেকেই এই উদ্যোগ। নিজের ওপর প্রচণ্ড চাপ নিয়ে কাজ শুরু করেছিলেন হ্যারিসন, তবে দুশ্চিন্তা টেকেনি বেশি দিন। কনসার্টটি ব্যাপক সাড়া ফেলে এবং সফল হয় ভাস্কর্য। রবি শঙ্করের প্রাথমিক লক্ষ্য ছিল $25,000 তোলা, কিন্তু টিকিট বিক্রি থেকেই সংগ্রহ হয় $2,50,000, যা লক্ষ্যমাত্রার অনেক গুণ বেশি। এরপর দ্য কনসার্ট ফর বাংলাদেশের লাইভ পারফরমেন্সের 3টি ভিনাইল ডিস্কের একটি বক্স সেট প্রকাশ করে আরও অর্থ সংগ্রহ করা হয়। যদিও ট্যাক্সজনিত জটিলতার কারণে ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের কাছে অর্থ পৌঁছাতে সময় লেগেছিল, তবুও শেষ পর্যন্ত প্রায় $1,20,00,000 সংগ্রহ সম্ভব হয়। এ ধরনের আয়োজনের ইতিহাসে এত বিশাল সাফল্য প্রথমবারই ছিল দেখার মতো। জর্জ হ্যারিসনের জন্য এটি শুধু সঙ্গীত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলকই ছিল না, শিল্পীদের দাতব্য কার্যক্রমের ধারাও বদলে দেয় এই কনসার্ট। এবছর পূর্ণ হলো দ্য কনসার্ট ফর বাংলাদেশের 54 বছর। এই অনুষ্ঠানটি পরবর্তী সময়ে বহু মানবতার সপক্ষের অনুষ্ঠানের অগ্রপথিক হিসেবে কাজ করেছে। সফুর আফরিন, শোবিজ টুনাইট।